ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম আনসারুল শেখ, বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের উত্তর ইমামনগর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, জীবিকার তাগিদে আনসারুল শেখ প্রায় 15 দিন আগে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি বেসরকারি কর্মসংস্থানে যান। মঙ্গলবার সেখানে কাজ শেষ করে রাস্তা পারাপার করার সময় একটি লরি পিছন দিক থেকে ধাক্কা মারলে তিনি গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আনসারুল শেখের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে উত্তর ইমামনগর এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ঘটনার পর পরিবার প্রশাসনের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানিয়েছে। আমার দাদা আনসারুল শেখ, বেঙ্গালুরু। তারপর কাজ থেকে আসছিল, আসতে পরে রাস্তা পার হচ্ছিল আমার দাদা। তারপরে একটা পিছন থেকে গাড়ি এসে আমার দাদাকে চেপিয়ে চলে গেছে গাড়িটা। তখন স্পটের সঙ্গে সঙ্গে ডেট হলো। এটা কোথায়? বেঙ্গালুরু। হ্যাঁ, তারপর আমরা খবর পাই কি তোমার দাদা এরকম হয়েছে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গাড়ি এসে মেরে দিয়েছে। তারপর ওখানকার আমাদের লোক ছিল একজন, নিয়ে গেছে হসপিটাল নিয়ে যেয়ে আমাদের আধ ঘন্টা পর বলছে সঙ্গে সঙ্গে মারা গেছে। মৃত্যু ঘোষণা হয়েছে। কবে গেছিল কাজে? কাজে আজ 17 দিন হলো পেয়ে যাওয়া। আনসারুল শেখ, বয়স কত হবে? বয়স 29 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর 4টা ছেলে আছে, হুম, 3টে ছেলে একটা মেয়ে। হুম। আর ওদের কেউ মানে না, সব নাবালক। হ্যাঁ, তাহলে এখন কি করে সংসার চলবে? সংসার চালা খুব দায়, কিছু আমাদের নাই আর কোনো কিছু। মানে বাড়িটা কেউ না, আরও আমি আর ছোট ভাই। হ্যাঁ, না যদি থাকতো তাহলে কাজে যেতে হতো না বাইরে। রাজ্যে কাজ নেই? আর রাজ্যে কাজ নেই বলে যাচ্ছে, ওই জন্য বাইরে যেতে হচ্ছে কাজে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু আমাদের কি সাহায্য করুক, করে চলছি পরিবারের জন্য একটা ভাতার ব্যবস্থা কিছু করে দেন একটা। না, আমাদের কিছু নাই আর। আমার দাদা ছিল, নিয়ে আসতো পয়সা কি করে, তাহলে বাইরে কাজ করতো? হ্যাঁ বাইরে কাজ করতো, বাইরে যেত, আমরা পয়সা টয়সা পাঠাতো, আমরা খেতাম। মানে বাইরে গেলে সংসার আমার সংসার চলতো, নাহলে চলতো না সংসার। আপনার নাম? ইসব শেখ, কে হলো এটা আপনার? আমার দাদা। কিছুদিন আগেও ব্যাঙ্গালোর কাজে যাই, কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিল, রাস্তার সাইডে ছিল অ্যাকচুয়ালি, একটা লরি এসে 4 চাকার লরি এসে ওকে চেপে চলে যায়। সেখানে কিছুক্ষণ হয়তো একটু মানে ওর জ্ঞান ছিল, হসপিটাল যেতে যেতে হসপিটালের ডাক্তার মৃত ঘোষণা করে। কোথায় ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালোর। কে হলো যেটা আমার মারা গেছে, ওটা আমার বড়দার ছেলে হলো। কি নাম? আনসারুল শেখ। ও কি বাইরেই কাজ করতো? হ্যাঁ, বাইরেই কাজ করে। কোথায় গেছিল? ব্যাঙ্গালোর গিয়েছিল। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর 3টে ছেলে একটা মেয়ে আছে, প্লাস ওর বউ আছে। ওর মা বাবা আছে, ছোট ছোট বোন আছে। অ্যাকচুয়ালি ওই বড়, ও খাটতো, মা বাবাকে পয়সা পাঠাতো, খেত। মানে এরকম আর্থিক অবস্থাটা এদের নেই অ্যাকচুয়ালি। এই রাজ্যে যদি কাজের সুবিধা থাকতো এত দূর কি করে যেত। আজকে মরাটা হয়ে গেল, গত 3 দিন হতে চলছে, আজকে এখন পর্যন্ত আসছে না। তাকে প্লেনে করে আসার জন্য হচ্ছে, রাত্রে প্লেন করা ছিল, রাত্রে প্লেনটা হলো না, আবার সকালে প্লেন করে এখন আসে। এখন পর্যন্ত তার মৃতদেহ এখানে আসেনি। মানে এতটা দূর হয়েছে আর এতটা মানে কষ্ট হয়েছে। এই রাজ্যে কাজ থাকলে, হ্যাঁ, এই রাজ্যে কাজ থাকলে ওরকমটা যেতে হতো না। রাজ্যে তো সেরকম কাজ নেই, আমাদের পশ্চিমবাংলায় তো সেরকম কাজ নেই। মুখ্যমন্ত্রী তো 5,000 টাকা ভাতা দিয়ে বলে তো ঘোষণা করেছে। কই তাই, এখন তো পর্যন্ত কেউ পায়নি, আমরা তো পাইনি। এখন কি চাইছেন? আমরা এখন চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে চাইছি এদের পরিবারটাকে একটু কিছু দেখুক। হ্যাঁ, একটা ভাতা করে দেও। হ্যাঁ, এবং ছোট ছোট বাচ্চা আছে, তার একটা লেখাপড়ার ব্যবস্থা একটা কিছু একটা করে দেও, এইটুকু আমরা চাইছি। আপনার নাম? আমার নাম আবুল কালাম। কে হলো ওটা? বললাম তো, আমার দাদার ছেলে। এই জায়গাটার নাম ইমামনগর। ছেলে, আমার ছেলে, বড় ছেলে। কবে গেছিল? আজ 15 দিন হলো। আজ 15 দিন হলো। 15 দিন হয়ে গেল। কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাইরে কাজ করতো? হ্যাঁ, বাইরে কাজ করতো। কটা ছেলে মেয়ে? 3টে ছেলে, একটা মেয়ে।
মানে বাইরে কাজ করতে, হ্যাঁ বাইরে কাজ করে। মানে সংসার চালাতে। সংসার চালাতে এই রাজ্যে কি কাজ পেতো না? না পেতে না, এই রাজ্যে কাজ পেলে কি বাইরে যেত? বাইরে কি যাইতো না। এই দেশে কি কাজ যদি থাকতো কি ছেলেরা বাইরে যাইতো কি কাজে, বাইরে যাইতো না। এখন ছেলেরাকে কি করে মানুষ করবো, ছেলেরকে আমরা একটা কাজ চাই। এখন কি চলছে? এখন আমি ছেলেরাকে কি করে মানুষ করব? আপনার নাম? আশরুফি বিবি, এই জায়গাটার নাম? ইমামনগর। শামশেরগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা নতুন পেগাম।